বই হলো সভ্যতার রক্ষা কবচ, কথাটি বলেছিলেন মহান লেখক ভিক্টর হুগো। প্রিয় দর্শক, বইমেলা চলছে, মধ্য গগন থেকে হেলে পড়েছে পশ্চিম দিকে, তবু বইয়ের প্রকাশনা যেন থামছেই না। লেখক প্রকাশক ব্যতিব্যস্ত। এর মাঝেই যমুনা ডিজিটালের নিয়মিত আয়োজন বই বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছি। আমি আল মাহফুজ, আমার সঙ্গে রয়েছেন মুনিম রাব্বি। ধন্যবাদ মাহফুজ। আমার হাতে এখন যেই বইটি আছে, এই বইটির নাম রূপকথার রাস্তাঘাট। এটি একটি কবিতার বই। কে লিখেছেন? কবির নাম পিয়াস মজিদ। বইটি আসলে রূপকথার মতোই সুন্দর, ভিতরে দেখতে বাইরে দেখতে। বইটির প্রচ্ছদ করেছেন আজহার ফরহাদ। শুধু তিনি প্রচ্ছদই করেননি, এর ভিতরে যে অলঙ্করণ ও বই নকশা যেটা উনি বলছেন সেটাও আজহার ফরহাদেরই করা। বইটি প্রকাশ করেছে বেঙ্গল বুকস। তো পিয়াস মজিদের এই বইটি কি মানে রূপকথার রাস্তাঘাট? হ্যাঁ, মানুষ বা পাঠক কি পড়লে সেই রূপকথার ভেলায় ভেসে যেতে পারবে? হ্যাঁ, আমি বেশ কিছু কবিতা এই বই থেকে পড়েছি। রূপকথার মতোই, রূপকথার অলি গলি রাস্তাঘাট। পিয়াস মজিদ সম্ভবত তার প্রত্যহিক জীবনে রূপকথার রাজ্যেও তিনি সমানভাবেই বিচরণ করেন। সেই জায়গা থেকে উনি এই কবিতাগুলো লিখেছেন। আমি একটি কবিতা একটু পড়ার লোভ, আমি যদিও আবৃত্তি ভালো পারি না, তারপর আমি পড়ার চেষ্টা করছি। আপনি জানেন, যারা পিয়াস মজিদকে চেনে, গালিব তার অত্যন্ত প্রিয় লেখক। সেই জায়গা থেকে পিয়াস মজিদ লিখেছেন কবিতার নাম কাবাবি কবিতা। দিল্লিতে গালিবের কবরের কাছে একখানা কাবাবখানায় কাবাব মুখে নিয়ে মনে হয়েছিল অভুক্ত গালিবের ভাগের কাবাব খেয়ে ফেলতেছি আমি। অলিক অপরাধ বোধে খাওয়া হয় নাই সেদিন আর। গালিবের মতো একদিন পিয়াসও তো মরে যাবে, তবু কাবাব ভাজা হবে পৃথিবীর দোকানে দোকানে। গালিব, আমাদের ভুখা নাঙা কবিতারা নিশ্চিত আমাদের ফেলে নিজেরাই কাবাব খেতে বসবে দিল্লির দোকানে কিংবা মোহাম্মদপুরের সেলিম কাবাব ঘরে। বাহ, আমার কাছে মনে হচ্ছে পাঠক এই কবিতা, আমি অন্য কবিতার কথা বললাম না, নির্দিষ্ট একটা কবিতায় যদি এটার কথাই বলি যে এটা পাঠক যদি পড়ে, গালিবের কবিতা বা পিয়াস হয়তো তাদের কেউই থাকবেন না, কিন্তু তাদের কবিতার প্রতি পাঠকের এক ধরনের পিয়াস জাগরিত থাকবে। আমার এটা মনে হয়। রূপকথার যে রাস্তাঘাট, আমার মনে হয় পাঠক এই কবিতাগুলো পড়ার পরে সেই রূপকথার রাস্তাঘাটেই বিচরণ করবে, যতক্ষণ তার মাথায় চেতনে অবচেতনে পিয়াস মজিদের এই কবিতাগুলো ঘুরপাক খাবে। সুন্দর এই কবিতার বইটি আমি আগেই বলেছি যে বেঙ্গল বুকস প্রকাশ করেছে, আর এই বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৩২০ টাকা। ধন্যবাদ মুনিম। আমি এখন যে বইটি নিয়ে আলাপ করব, এই বইটি একটি ঐতিহাসিক বই হতে পারে বলা যেতে পারে, কারণ বইটি জুলাই বিপ্লব নিয়ে। বইটির ট্যাগলাইনে লেখা রয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের কবিতা সংকলন। মুনিম, আপনি জেনে থাকবেন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে সে সময়কালীন এবং তার পরবর্তী অথবা তার আগেই এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যে কবিতাগুলো রচিত হয়, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে গিয়ে তাদের কবিতা লিখেছেন, যারা সতেজ প্রাণ ঝরানো নিয়ে যাদের কবিতাগুলো লিখেছেন, সেই সব লেখকদের বা সেই সব কবিদের একত্র করে এই কবিতা সংকলনের নাম জুলাই। তো এখানে মূলত জহির হাসান, হাসান রোবায়েত, রুম্মানা জান্নাত, পিয়াস মজিদ, তারপরে তমসা অরণ্য, রিজু রেজওয়ান, অরিত্র আহমেদ দিন রুমি, হাসনাত সোহেব, মোটামুটি এদের কবিতা ছাড়াও আরও অনেক কবির লেখা এখানে সমাবেশিত হয়েছে। এবং এখানে কিছু কিছু কবির ৩-৪টি কবিতা এবং কিছু কিছু কবিদের একটি কবিতা স্থান পেয়েছে। আমি কি একটু বইটি দেখতে? হ্যাঁ, শিওর। হ্যাঁ মাহফুজ, জুলাই আন্দোলনের যে লাল রং প্রচ্ছদে দারুণভাবে ফুটে উঠেছে। একটু প্রচ্ছদ শিল্পীর কথা বলতে চাই, কাজী ওয়ালিউল্লাহ দারুণ এই প্রচ্ছদটি করেছেন।
অনেক লেখকের মানে এই প্রচ্ছদের মধ্যে এক ধরনের জুলাইয়ের সিগনিফিকেন্স রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই অনেক লেখকের ভিড়ে সবাই আমার পছন্দের তালিকায় থাকবে। তার মধ্যে একজনের কবিতা আমি পড়তে চাই, সঙ্গত কারণে সেই কবির নাম আমি বলছি না। কবিতার নাম তো বলতে পারি নিশ্চয়ই, প্রমিথিউসের বারুদ। টিএসসি, ভিসি চত্বর থেকে শহীদ মিনার, রংপুর, চট্টগ্রাম কিংবা মেডিকেলের কিনার, রক্ত নয় লেগে আছে যেন প্রমিথিউসের বারুদ। দেয়ালের পলেস্তরায়, ফুটপাতের বনফুলে, রোদগলা বিমল পিচে। তবু আবু সাইদ দাঁড়িয়ে আছে বুক টান টান করে, তবু আবু সাইদ গাচ্ছে গান গিটার হাতে। আবু সাইদ হাসছে সফেদ চাদর জড়িয়ে, চাদরটা যেন শামসুজ্জোহা, আর হাসিটা সাক্ষাৎ চে গুয়েভারা। এর পরের 3টি লাইন মাহফুজ, যে 3টি লাইন আমি ভালোবাসি। এতদিন আমি হাসতে হাসতে কাঁদতাম, এতদিন আমি হাসতে হাসতে কাঁদতাম, এই দৃশ্য দেখার পর কাঁদতে কাঁদতে হাসা শিখে গেছি। দারুণ। তো মুনিম, বইটির শুভেচ্ছা মূল্য যদি পাঠকদের বলা হয়, বইটির শুভেচ্ছা মূল্য 300 টাকা। বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছে জনমুক্তি এবং বইটি এবারে মেলায় এনেছে ঐতিহ্য। হ্যাঁ, ধন্যবাদ মাহফুজ। আজকে সম্ভবত আমাদের হাতে কবিতার বই বেশি। হ্যাঁ, তারই ধারাবাহিকতায় আমার কাছে সুন্দর একটি বই আছে। বইটির নাম জলের ক্যালিগ্রাফি। নাম সুন্দর। হ্যাঁ, বইটি লিখেছেন সঞ্জয় দেওয়ান। প্রচ্ছদটি সুন্দর। এই বইটির প্রচ্ছদ শিল্পী আমি যদি একটু বলি, রাজীব দত্তের করা এই সুন্দর এই বইটির প্রচ্ছদ। বইটি প্রকাশ করেছে অভিযান প্রকাশনী। বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে 200 টাকা। আমি বেশ প্রায় 64টি কবিতা এই বইটিতে জায়গা পেয়েছে। কবিতাগুলো সুন্দর, আমি পড়ে দেখেছি। কিছু কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। পাঠক নিশ্চয়ই বইটি খুঁজে নেবে। শুভেচ্ছা মূল্য এটির 200 টাকা। ধন্যবাদ মনিম। আমি 2টি বই নিয়ে আলোচনা করব ছোট করে। প্রথম বইটির নাম পঞ্চকবির গল্প, নীলাম্বরী শাড়ি পরে। এটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গি। আমরা শহীদ মাহমুদ জঙ্গিকে চিনে থাকবো মুনিম, বাংলা রক মিউজিক অথবা আধুনিক বাংলা গানের অন্যতম প্রতিকৃত একজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গি। তার হাত ধরে প্রচুর গান আমরা জানি, এলআরবি থেকে সোলস, এরকম প্রচুর জনপ্রিয় গানের স্রষ্টা হচ্ছে শহীদ মাহমুদ জঙ্গি। তিনি তার দেখায় বা তার ঘেরাটোপে, তার সাংস্কৃতিক মণ্ডলে অথবা তার ছেলেবেলায় তার এই পঞ্চকবির গানগুলো যেভাবে শুনেছেন বা আশপাশ দেখেছেন, সেগুলোরই একটা গল্প এখানে উঠে এসেছে। তো আমরা সবাই জানি মুনিম যে পঞ্চকবি কারা। পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে দ্বিজেন্দ্রলাল, তারপর রজনীকান্ত, অতুল প্রসাদ, এই 5 জনকেই মূলত বাংলা গানের পঞ্চকবি বলা হয়। প্রচ্ছদটি করেছেন সারাজাত সৌম্য এবং বইটির শুভেচ্ছা মূল্য 400 টাকা। বইটি এবারে বইমেলায়, এটা হচ্ছে পরিমার্জিত সংস্করণ। বইটি এমনি এর আগেও প্রকাশিত হয়েছে, কিন্তু এবার বইমেলায় আজব প্রকাশ এই বইমেলায় প্রথম পরিমার্জিত সংস্করণ বইটি এনেছে। আমি মনে করি যারা বাংলা গান নিয়ে যাদের আগ্রহ এবং বাংলা গানের অনুরাগী, তারা এই বইটি পড়ে উপকৃত হবেন এবং পঞ্চকবিদের গল্প, সেই গল্পের রস তারা আস্বাদন করতে পারবেন। আরেকটি বই, এটিও আজব প্রকাশ থেকে প্রকাশিত হওয়া। এই বইটির নাম সুর ছাড়া কবিতারা। এই বইটির প্রচ্ছদ অনেক সুন্দর। এই বইটির প্রচ্ছদও করেছেন সারাজাত সৌম্য। সুর ছাড়া কবিতারা এর লেখক জয় শাহরিয়ার। মনিম, আপনি জয় শাহরিয়ারকে চিনবেন, সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, সেই গানের স্রষ্টা। জয় শাহরিয়ারকে মূলত মানুষ চেনে সিঙ্গার সংরাইটার হিসেবে, যিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং সেটাই কণ্ঠে তোলেন। এবং তার আরেকটা পরিচয় আজব প্রকাশের তিনি কর্ণধার। তো তার এখান থেকে সঙ্গীত সংশ্লিষ্ট বিভিন্ন বই বের করে, এটা একটা ভালো উদ্যোগ। তো এটি মূলত তার কবিতার বই,
জয়সারিয়ার মূলত লিরিক লেখেন, সেই লিরিকগুলো গান হয়ে বের হয়ে আসে, কিন্তু যেই লিরিকগুলোতে তিনি সুর দেননি সেগুলো আর গান হবে না এরকম আশা করা যায়, সেগুলোকেই উনি এই বইতে সন্নিবেশ করেছেন। এবং উনি বলছেন গত 23 বছর ধরে এই কবিতাগুলো উনি লিখেছেন, সেখান থেকে এই বাছাইকৃত এই কবিতা। আমি সব কবিতার তো পড়া সম্ভব না মুনিম, আমি একটি কবিতা আমি পড়ি, এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির নাম সুগন্ধি। সুগন্ধি আমার খুব প্রিয় ছিল না কখনোই, প্রতিটা মানুষের একটা নিজস্ব ঘ্রাণ থাকে, সেটাই আমার প্রিয়। আমার বাবার খুব প্রিয় ছিল সুগন্ধি। বাবা যখন বাসার বাইরে যেতেন তার চারপাশ মৌ মৌ করত সুগন্ধির ঘ্রাণে। তাই এদেশ ওদেশ ঘুরে আমাদের দুজনের জন্য আনা প্রিয়জনের উপহারস্বরূপ সব সুগন্ধির সদ্ব্যবহার তিনি একাই করতেন। এখন বাবা নেই, কিন্তু উপহারস্বরূপ সুগন্ধি ঠিকই আসে এদেশ ওদেশ ঘুরে। তাই ইদানিং আমি মাঝে মাঝে সুগন্ধি মাখি। আমি আসলে সুগন্ধি মাখি না, আমি আমার বাবার ঘ্রাণ গায়ে মাখি, আমি বাবাকে মাখি। প্রিয় দর্শক, বই বৃত্তান্তের আয়োজন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো বই নিয়ে, নতুন কোনো বইয়ের আলোচনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বইয়ের সঙ্গেই থাকুন।